এখন যে আমাদের যে লাইফস্টাইল বা আমাদের যে ওয়ার্ক কালচার, এতে কি আমাদের দাঁতের সমস্যা কি আগের থেকে আরো বেড়েছে? হ্যাঁ, ডেফিনেটলি বেড়েছে। এই এই পার্টিকুলারলি জিনিসটা আমাদের বাচ্চাদের, যেরকম আগে যেরকম আমরা চিবিয়ে খেতাম বা ভালো করে ফাইব্রাস ফুড খেতাম, রিফাইন্ড খেতাম না, তো সেটা আমাদের বাচ্চাদের জন্য অ্যাপ্লিকেবল। এখন যেরকম আমার মেয়েরও যেরকম টিফিনে কেটে যাচ্ছে ফল, আগে আমরা কামড়িয়ে ফল খেতাম, আমরা ফাইব্রাস ফুড খেতাম, রিফাইন্ড চিপস অ্যান্ড আদার থিংস খেতাম না। তো ডেফিনেটলি সেই জিনিসগুলোর জন্যই আজকে এই ট্রেন্ডটা, দ্য নেক্সট জেনারেশন যেটা আসবে, হয়তো আরো দাঁতের সমস্যা বেশি থাকবে। এবং সেটা ডেফিনেটলি আর্লি ডায়াগনোসিস করলে, আর্লি যদি ডিটেক্ট হয়, তো সেটা এখানে ট্রিটমেন্ট সম্ভব। এবং জেনারেশন ওয়াইজ ডেফিনেটলি দের ইজ আ গ্যাপ। আমরা যেমন ছোটবেলাকে আখ খেতাম, হ্যাঁ, এই ব্যাপারটা এখন আর একদমই নেই। হ্যাঁ, এখন তো জুস এন্ড স্মুথিজ আর এর জায়গায় চলে এসছে। আমরা ডেফিনেটলি আখ খেতাম, বা আমাদের আগের যারা প্রজন্ম আছে বা আমাদের বাপ ঠাকুরদারা যারা খেত, তারা ডেফিনেটলি আখ চিবিয়ে খেত। হ্যাঁ, এবং ডেফিনেটলি এটা ফাইব্রাস ফুড। মানে এটা থেকে তো এই প্রসঙ্গ এসে যায় যে বাঘের তো দাঁত মাজতে নেই। হ্যাঁ, তাদের বাঘের তাহলে ক্যাভিটি হচ্ছে না কেন? তো দে আর কার্নিভোরাস যখন এনিম্যালস যেরকম হয়, তো তারাও চিবিয়ে ছিঁড়ে খেতে পারে। তো সেই কারণেই এই জেনারেশন গ্যাপ এবং দাঁতের যে সমস্যা, যেটা তুমি বলছো বেশি, ডেফিনেটলি সেটা জেনারেশন গ্যাপের জন্য বা ফুড হ্যাবিটস এন্ড কালচারস এর জন্য ডেফিনেটলি বেশি এবং বাড়ছে, এবং পরের জেনারেশনে আরো বাড়বে। আর আমাদের ব্রাশ, যে আমরা ব্রাশ করি, এই ব্রাশ করার কি কোনো নির্দিষ্ট পদ্ধতি আছে, বা আমরা দিনে কতবার ব্রাশ করা উচিত? দিনে 2বার ব্রাশ করা কতটা ঠিক না। আমি যেটা বলি, যেটা রেকমেন্ড করি, সেটা হচ্ছে একবার দিনে, একবার রাতে। হ্যাঁ, তো সেটা হলো আফটার ব্রেকফাস্ট এবং আফটার ডিনার। ওয়াই বিকজ আফটার ব্রেকফাস্ট তো ডেফিনেটলি আমরা জানো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ব্রেক করে নিই, বাট সেটা তো হাইজিন মেনটেন বা ফ্রেশনেস এর জন্য নয়। আপনি যদি রাত্রেবেলা খাওয়ার পরে ব্রাশ করছেন এবং ব্রাশ করে ঘুমোচ্ছেন, তাহলে তো মাঝখানে কিছু খাচ্ছেন না, তাহলে সকালবেলা উঠে হোয়াট আর ইউ সোয়াইপিং আউট? তো ব্রাশের নিয়ম হচ্ছে যে আফটার ব্রেকফাস্ট এবং আফটার ডিনার, ডেফিনেটলি 2 times a day, অ্যান্ড ফর আ টাইম পিরিয়ড অফ 2 minutes, বা একটা ভালো পছন্দের গান লাগিয়ে আপনি 2 মিনিট ব্রাশ করুন। যে কোনো গান 2 মিনিটেরই হয় বেসিক্যালি, এই জন্য 2 মিনিট ব্রাশ করা উচিত। ব্রাশ অলওয়েজ সফট ব্রিসলস ইউজ করা উচিত। এবং ব্রাশ করার যেটা নিয়ম বা যেটা আমাদের ধ্যান রাখতে হবে, যে আমার উপরের পার্টি বা নিচের পার্টি, একটা দাঁতের 2-4টে সারফেস। একটা হচ্ছে অক্লুজাল সারফেস, যে চাপ সারফেস দিয়ে আমরা চিবিয়ে খাই। একটা হচ্ছে বাক্কাল সারফেস, যেটা বাইরের দিকে সারফেস। একটা লিঙ্গুয়াল সারফেস, যেটা ভেতরের দিকে সারফেস। তো আমাদের ধ্যান রাখতে হবে যে আমরা বাইরের দিকটা ভালো করে ব্রাশ করলাম, এবং সোয়াইপিং মোশনে, ওপরে যদি করছি তাহলে ওপর থেকে নিচে, নিচে যদি করছি নিচ থেকে ওপর, এবং গাম মাসাজ করতে 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 ব্রাশিং এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক, and all the surface clean হলো কিনা, আমার অক্লুজাল সারফেস, বাক্কাল সারফেস, লিঙ্গুয়াল সারফেস, অল দ্য সারফেস ক্লিন হলো কিনা। এবং যেটা দেখে নিতে হবে, সব থেকে বেশি যে ইম্পর্টেন্ট এরিয়া, যেটা আমরা সাধারণত মিস করে যাই, সেটা হলো এই লোয়ার ম্যান্ডিবল এরিয়া। লোয়ার ম্যান্ডিবল এরিয়াতে আপনাকে ব্রাশটাকে আপরাইট করে নিতে হবে। আপরাইট করে এইভাবে ব্রাশ দাঁতটা মাজতে হবে। যাতে, কেন কি এই লোয়ার লিঙ্গুয়াল পোর্শনে অনেকগুলো স্যালাইভারি গ্ল্যান্ডস আছে আমাদের। তো এই স্যালাইভারি গ্ল্যান্ডস হওয়ার জন্য এইখানে সব থেকে বেশি ময়লা, সব থেকে বেশি প্লাক বা ক্যালকুলাস জমা হয়। তো সেই কারণে এই জায়গাটা ব্রাশ করাটা বেশি ইম্পর্টেন্ট, এবং নর্মাল ব্রাশিং থেকেও এই জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, বা বেশি আপনাকে লক্ষ্য করে ব্রাশ করতে হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, যেহেতু আমাদের চাবি চিক্স বা কোনো ফ্যাট টিস্যুজ এর জন্য হয়তো লাস্টের দাঁতগুলো ব্রাশ হলো না, সেই কারণে এনি ব্রাশ, বা আমরা বেবি টুথব্রাশ ইউজ করতে পারি। বেবি টুথব্রাশ দিয়ে আমরা যদি ক্লিন করি, অফকোর্স এতে লজ্জার কিছু নেই। এনি ব্রাশ উইচ ক্লিনস বেটার ইজ এ গুড টুথপেস্ট ফর ইউ। সো আমরা ডেফিনেটলি বেবি টুথব্রাশ দিয়ে এই সামনের টুকু বা পেছনের আকেল দাঁতের কাছে, যেখানে আপনার নর্মাল ব্রাশ যার ব্রেসেস হেড খুব বড়, সেটা যদি না পৌঁছতে পারছে, তাহলে ওই বেবি টুথব্রাশ কিন্তু ইজ এ ভেরি গুড ব্রাশ ফর সামবডি।